শুভ সন্ধ্যা। কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় পেশা ছিলেন আইনজীবী ও গৌরীদেবী ছিলেন ধনী বাঙালি পরিবারের কন্যা। কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ও গৌরীদেবীর 4 সন্তান। তারা হলেন অশোক কুমার, সীতা দেবী, অনুপ কুমার ও আভাস কুমার গাঙ্গুলি। আভাস কুমার গাঙ্গুলি মধ্যপ্রদেশের খান্ডোয়ায় 1929 সালের 4 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন, যিনি পরবর্তীকালে আমাদের সকলের কাছে কিশোর কুমার নামে পরিচিত। কিশোর কুমার ছোটবেলাতেই অশোক কুমার, অনুপ কুমার এরা সবাই অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। অশোক কুমার বলিউডের বিখ্যাত চিত্রেই অভিনয় করে যাচ্ছিলেন। অশোক কুমারের সহযোগিতায় অনুপ কুমার এবং চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরবর্তীকালে ভারতীয় প্লেব্যাক সিঙ্গার, অভিনেতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, লেখক, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন আমাদের কিশোর কুমার। হ্যাঁ, আজকে আমরা কিশোর কুমারকে নিয়ে তোমাদের কাছে গল্প বলবো, কারণ আজ তার জন্মদিন। ইন্দোরের ক্রিশ্চিয়ান কলেজে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কিশোর কুমার বোম্বাই টকিজে কোরাস গায়ক হিসেবে তার সিনেমা জীবন শুরু করেছিলেন। শিকারী ছিল 1946 সাল চলচ্চিত্রের মাধ্যমে তিনি সেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, যেখানে দাদা অশোক কুমারও অভিনয় করেছিলেন দাদা মুনিম হিসেবে। দাদা মুনিম আমরা তো সবাই চিনি দাদা মুনিকে। সঙ্গীত পরিচালক খেমচাঁদ প্রকাশের সঙ্গে কিশোর কুমার জিদ্দি ছবিতে এবং সিনেমায় মরনে কি দুয়ায়ে কিউ মাঙ্গো এই গানটি গেয়েছিলেন। 1949 সালে বোম্বাইতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অশোক কুমারের সহযোগিতায় কিশোর কুমার আন্দোলন 1951 সালে সিনেমাটিতে চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। ফণী মজুমদারের পরিচালনা ছিল এই ছবিটি, কিন্তু অভিনয় থেকে গান গাওয়ার প্রতি আগ্রহ তিনি বেশি প্রকাশ করেছিলেন। 1946 থেকে 1955 সাল অব্দি কিশোর কুমার 22টি সিনেমাতে কাজ করলেও তার মধ্যে 16টি ফ্লপ হয়ে গিয়েছিল। লড়কি, নকরি, মিস মালয়েশিয়া, 4 पैसे, বাপ রে বাপ এই চলচ্চিত্রগুলি হিট হওয়ার পরেই কিশোর কুমার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়, যার ফলস্বরূপ 1955 থেকে 1966 সালের মধ্যে অনেকগুলো চলচ্চিত্র সফলতা লাভ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিশোর কুমার গভীরভাবে শ্রদ্ধা প্রদর্শন করতেন। তার দ্বারা কিশোর কুমার প্রভাবিত হয়েছিলেন। গায়ক ও অভিনেতা KL সাইগলের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তার ক্যারিয়ার শুরু তিনি KL সাইগলের স্টাইলে গান গেয়ে সাফল্য পেয়েছিলেন। হলিউডের নায়ক ও গায়ক ড্যানি কায়ারের ভক্ত ছিলেন কিশোর কুমার। রবীন্দ্রনাথ ঠাকুর, KL সাইগল এবং ড্যানি কায়ারের বাড়ি গৌরীকুনে এই 3 জন প্রখ্যাত ব্যক্তির ছবি রেখেছিলেন এবং প্রতিদিন তিনি এদের প্রণাম করতেন। সঙ্গীত শিল্পী আহমেদ রশিদের দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন। আহমেদ রশিদের গান গেয়ে তিনি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। কিশোর কুমার লন্ডনে রয়্যাল আলবার্ট হলে এই গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিশোর কুমার তুম বিন যাও কাহা, জিন্দগি কে সফর হ্যায় সুহানা, চলা যাতা হুঁ এই গানে ইউডলিং ব্যবহার করেছিলেন। আমরা একটা গান শুনে নেব। ততক্ষণ তোমরা আমাকে বলতে পারো এই যে ছবিটির গান আমি তোমায় গাইছি, এই ছবিটির নাম কি এবং এই ছবিটি কত সালে রিলিজ করেছিল, আর এই ছবিতে আমরা 3 ভাইকে দেখতে পাই। আজকে অবশ্যই একটি উত্তর নেওয়ার পালা ছিল। সেই উত্তরটি কি সবাই দিয়েছে? কেউ দেয়নি। আমরা গতবারে আমরা মিশর সফর করছিলাম, তো মিশর সফরে তখন একটি মন্দিরের নাম তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে কুমিরের এই মন্দিরটির নাম কি, যাকে আমরা আজকে মিশর থেকে যখন একটা ভালো জায়গায় পৌঁছে গেছি তখন আর সে বিষয়ে বলতে চাই না। কুমির দেবতার নাম হচ্ছে কবম্বো। চলো আজকে চলে যাই একদম সরাসরি আমরা গানে। আর বর্তমান যে প্রশ্নটা তোমাদের করলাম সেই প্রশ্নটি এবার উত্তরের আশায় আমরা বসে আছি। एक लड़की भीगी
बाकी सी, सोती रातों में जागी सी, मिली है अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। दिल ही दिल में जली जाती है, बिगड़ी बिगड़ी चली आती है। दिल ही दिल में जली जाती है, बिगड़ी बिगड़ी चली आती है। झुंझलाती हुई पल खाती हुई, सावन की भीगी रात में मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। डगमग डगमग लहकी लहकी, भूली भटकी बहकी बहकी। डगमग डगमग लहकी लहकी, भूली भटकी बहकी बहकी। मछली मछली घर से निकली, पागल सी काली रात में मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। वाह 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 वाह। Wow, 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 wow. Wow, 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 wow. तन भीगा है सर गीला है, उसका कोई कैच भी ढीला है। तन भीगा है सर गीला है, उसका कोई कैच भी ढीला है। तनती झुकती चलती रुकती, निकली अंधेरी रातों में, हाय मिली अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। ওকে, আমরা অবশ্যই উত্তরের আশায় বসে আছি। তোমরা ঝটপট ঝটপট উত্তর দিয়ে দাও, কারণ এটা তো একদম পরিষ্কার এবং খুব সহজ প্রশ্ন। ওকে, কিশোর কুমারের ইয়ারলিং হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস করা হয়েছিল বিভিন্ন জায়গায়। লতা মঙ্গেশকর কিশোর কুমার সম্বন্ধে বলেছিলেন যে লতা মঙ্গেশকরের সঙ্গে মাঝে মাঝে কিশোর কুমার যেতেন। এক সময় কি হয়েছে, লতাজি তখন জাস্ট গাড়িতে বাস থেকে নেমেছেন। প্রথম কিশোর কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের প্রথম গান রেকর্ডিং হবে। এরপর লতা মঙ্গেশকর যখন বাস থেকে নেমেছেন, তখন দেখছেন দূর থেকে একজন প্রবল ভাবে ছুটে ঘড়ি দেখছে, ছুটতে ছুটতে আসছে। লতা মঙ্গেশকর ভেবেছে তো এই লোকটি তো সুবিধার মনে হচ্ছে না, আর ঠিক লতার পিছু নিয়েছে, যেদিকে লতা যাচ্ছে, লতাজি যেদিকে যাচ্ছে কিশোরজি সেদিকে যাচ্ছে।
লতাজি তো ভেবেছে এই তো মনে হচ্ছে কোনো গন্ডগোলের লোক, এই লোকটি মনে হচ্ছে আমার কিছু অনিষ্ট করার জন্য আমার পিছু নিয়েছে। এবার লতাজি লুকিয়ে পড়লেন এক জায়গায়। তারপরে কিছুক্ষণ পরে কিশোরজি বেরিয়ে চলে গেছে। ইন দ্য মিডটাইম সেটা কিছুক্ষণ পরে যখন স্টুডিওতে তারা এসে দাঁড়িয়েছে মুখোমুখি, এবং লতাজি তো স্টুডিওতে সবাইকে তখন বলে দিয়েছে এরকম একজন পিছু নিয়েছিল, আমার জানো কি কষ্ট করে আমি ছুটতে ছুটতে আজকে এসেছি, এই জন্য আমার এরকম অবস্থা হয়েছে। তো তখন সবাই বললো হ্যাঁ ট্রান্সপোর্টেশন প্রবলেম, তাকে তোমরা কিন্তু খুব ভালোভাবে থেকো, আর যাওয়ার সময় দেখছি আমরা কিছু একটা ব্যবস্থা করার প্রচেষ্টা করছি। এবার রেকর্ডিং হলে যখন দুজনে দুজনকে দেখেছে, লতাজি তো বুঝতেই পারছে না এই সে যার সঙ্গে আমাকে গান গাইতে হবে। এই কবি এই গল্পটার উপর ইন্সপায়ার হয়ে আমাদের একজন এই গল্পটি একটি সিনেমাতে ব্যবহার করেছিল। তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সেই সিনেমাতে যে গানটি গাওয়া হয়েছিল সেই গানটি কি? সবাই জানে তাই না? আমি তো জানি সবাই জানে। ওকে চলো, কিশোর কুমার বাণিজ্যিক সাফল্য করেছিলেন প্রথম ছবিতে, যেগুলো হলো নয়া আন্দাজ 1956 সালে, নিউ দিল্লি 1956 সালে, ভাগম ভাগ 1956 সালে, ভাই ভাই 1956 সালে, আশা 1957 সালে, চলতি কা নাম গাড়ি 1958 সালে, দিল কা ঠগ 1958 সালে, ঝুমরু 1961 সালে, হাফ টিকিট 1962 সালে, মনমৌজি 1962 সালে, মিস্টার এক্স ইন বম্বে 1964 সালে, হাম সব উস্তাদ হ্যায় 1965 সালে, প্যার কিয়া যা 1966 সালে, পরোসন 1968 সালে। এই গানগুলো করার পর তো তাকে আর থেমে থাকতে চায়নি। চলতি কা নাম গাড়ি সিনেমাতে তিন ভাই একসঙ্গে কাজ করেছিলেন। কিশোর কুমার বিপরীতে নায়িকা ছিলেন মধুবালা। এবার আমার মনে হচ্ছে চলতি কা নাম গাড়ি এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন শচীন দেববর্মন। চলতি কা নাম গাড়ি সিনেমাটি ছিল কিশোর কুমারের হোম প্রোডাকশন, সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। হাফ টিকিট সিনেমার গান আঁকে সিধি লগ দিল পে, এই গানটি লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দিয়ে গাওয়াবেন, কিন্তু লতা মঙ্গেশকর সেই সময় উপস্থিত না থাকায় কিশোর কুমার মেল এবং ফিমেল এই দুটো ভয়েস গান গেয়েছিলেন। আঁকে সিধি লাগি দিল পে, এই গানটিতে মেল ভয়েসও কিশোর কুমারের, ফিমেল ভয়েসও কিশোর কুমারের ছিল। এই সিনেমাতে কিশোর কুমার মেয়ে চরিত্রেও অভিনয় করেছিলেন। What a surprise, না? চলো এবার উত্তর এসে গেছে। মধুবালা ছিল তার একজন স্ত্রী, তাই তার সঙ্গে একটা গান না হলে কি আর হয়? তার সঙ্গে একটা গান করে নেবো। আর 1958 সালের ছবি কি জানো বলতে পারবে? চলতি কা নাম গাড়ি। চলতি কা নাম গাড়ির ছবির যারা যারা সঠিক উত্তর দিয়েছে তারা হচ্ছে মৌসুমী ব্যানার্জি, সুপর্ণা গাঙ্গুলি, ইন্দ্রাণী সরকার, রিমা রায়, ব্যোমকেশ নাগ, সঙ্গীতা ঘোষ, যতীন্দ্রনাথ কুনার, অমরনাথ ঘোষাল, দেবযানী মজুমদার, পৃথা সোমা, মোনাজ সাধুকা, সুদেব স্বর্ণকার, দিকপাল চ্যাটার্জি, সুস্মিতা ব্রহ্ম, চন্দন চ্যাটার্জি, রমা চ্যাটার্জি, নিরুপমা নন্দী, অর্পণ মুখার্জি, সুব্রত গিরি, কস্তুরী মুখার্জি, ইন্দ্রাণী হীরা, সোমা চ্যাটার্জি, রীতা দাস, এরা সবাই। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিন ভাই হচ্ছেন কিশোর কুমার, অশোক কুমার, অরূপ কুমার। একদম সঠিক উত্তর। চন্দন চ্যাটার্জি, পৃথা চ্যাটার্জি, রীতা দাস ও কস্তুরী মুখার্জি এরা দিয়েছে সঠিক উত্তর। ওকে চলো এবারে মিয়া বিবির একটা গান শুনিয়ে দিই।
चल गए मुझे फिसल गए हाल कैसा है जनाब का क्या ख्याल है आपका तुम तो मचल गए यूं ही फिसल गए उड़वाई 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 बहकी चले है पवन जोर है तेरा चल छोड़ो छोड़ो देखो देखो पूरे गोरे काले काले बादल बहकी बहकी चले है पवन जोर है तेरा चल छोड़ो छोड़ो देखो देखो पूरे गोरे काले काले बादल कभी कुछ कहती है कभी कुछ कहती जरा नजर को संभालना हो हाल कैसा है जनाब का क्या ख्याल है आपका तुम तो मचल रहे हो हम तो फिसल गए हाल कैसा है जनाब का क्या ख्याल है आपका तुम तो मचल गए मुझे फिसल गया पगली पगली कभी तुमने सोचा न सके मैं गए पगली पगले तेरे बातों बातों में धड़कता है दिल क्यों पगली पगली कभी तुमने सोचा न सके मैं गए मिल क्यों पगली पगली तेरी बातों बातों में धड़कता है दिल क्यों कभी कुछ कहता है कभी कुछ कहता जरा नजर को संभालना हाल कैसा है जनाब का क्या ख्याल है आपका तुम तो मचल गए फिसल गए कहो जी रोज तेरे संग यूं ही दिल बहलाए क्या सुनो जी समझ सको तो खुद समझ बताए क्या कहो जी रोज तेरे संग यूं ही दिल बहलाए क्या सुनो जी समझ सको तो खुद समझ बताए क्या कभी कुछ कहती है कभी कुछ कहती जरा नजर को संभालना हाल कैसा है जनाब का क्या ख्याल है आपका तुम तो मचल गए हम तो फिसल गए हाल कैसा है जनाब का क्या ख्याल है आपका तुम तो मचल गए मुझे फिसल गए हाल कैसा है जनाब का क्या ख्याल है आपका तुम तो मचल गए मुझे फिसल गए আমরা এবার একটু গল্প করব আমাদের হঠাৎ করে ক্যামেরার স্ট্যান্ডটা একটু প্রবলেম করছে তাই সে কারণের জন্য একটু হয়তো ক্যামেরা নড়ে গেছে বহু জায়গায় এখন সেটিকে একটু ঠিক করার জায়গায় প্রচেষ্টা করা হচ্ছে ততক্ষণে আমরা নামটা পড়ে নিই একদম সঠিক উত্তর কি দুর্দান্ত গল্প সবাই সেরকম কত ভক্ত আমি দেখছি স্যার
একদম সঠিক উত্তর। রিমঝিম গিরে সাওয়ান, মৌসুমী ব্যানার্জি, দেবযানী মজুমদার, সুস্মিতা ব্রহ্ম, অমরনাথ ঘোষাল, প্রশান্ত নাথ, রীতা দাস, রিয়া চক্রবর্তী, মোনা সাধুকা, সুধীপ স্বর্ণকার, রমা চ্যাটার্জি, পৃথা সোমা, চন্দন চ্যাটার্জি, পৌলমী ব্যানার্জি, ব্যোমকেশ নাগ। একদম সঠিক উত্তর দিয়েছো। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই ছবির মধ্যে যিনি কিশোর কুমারের পাঠটা অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন, আমাদের বিগ বি। আর মহিলাটি অর্থাৎ লতা মঙ্গেশকরের কথাটা যিনি করছিলেন তিনি কি জানেন, তিনি হচ্ছেন আমাদের বাংলার মেয়ে মৌসুমী চ্যাটার্জি। চলো এবার একটা গল্প করে নি নাকি, আর একটা গল্প করে নিচ্ছি। আমাদের মেল ফিমেলের গল্প তো কিশোর কুমারের বলেছি, যে গানটি আমার অনেক সময় ভীষণ পছন্দ লাগে এবং সবচেয়ে বড় কথা অনেকে এই বিষয়টা নিয়ে জানতো না, যেটা আমি পরবর্তী ক্ষেত্রে ওদের এই বিষয়গুলোকে জানিয়েছিলাম। কিশোর কুমার গায়িকা অভিনেত্রী রুমা ঠাকুরা থেকে বিয়ে করেছিলেন 1950 সালে। তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে 1958 সালে। কিশোর কুমার এবং রুমা ঠাকুরা তার একশো যোগ্য সন্তান হলেন আমাদের অমিত কুমার। সঙ্গীত পরিচালক সচিত্র বর্মন কিশোর কুমারকে বলেছিলেন, কারোর অনুকরণে গান না গিয়ে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে গান করার চেষ্টা করো। 50 দশক থেকে 70-এর দশকের শুরু পর্যন্ত শচীন দেব বর্মন, দেবানন্দের লিপেই কিশোর কুমার বহু বহু গান গেয়েছে। তাদের মধ্যে মুনিমজি 1954 সালে, ট্যাক্সি ড্রাইভার 1954 সালে, হাউস নাম্বার 44 1950 সালে, ফান্ডুস 1956 সালে, নৌ দো 1957 সালে, পেইং গেস্ট 1957 সালে এবং গাইড 1965 সালে, জুয়েল থিড 1967 সালে, প্রেম পূজারী 1970 সালে, তেরে মেরে সপনে 1971 সালে প্রভৃতি সিনেমাতে কিশোর কুমার দেবানন্দের লিপে গান গেয়েছিলেন। 1964 সালে পরিচালক প্রযোজক হিসেবে কিশোর কুমার প্রথম কাজ করতে শুরু করেন। 1964 সালে তার প্রথম ছবির নাম হচ্ছে दूर गगन की छाव में। মনে আছে তো গানটা? हाँ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहाँ गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पले। এই দুর্গগন কি ছাও মে সিনেমাতে বাবা ছেলের সম্পর্ক নিয়ে একটা ভীষণ আলোড়ন তুলেছিল। আর সেখানে বাবার চরিত্রে কিশোর কুমার এবং মুখ ও বধির চরিত্রে কিশোর কুমার নিজের ছেলেকে সেখানে তুলে ধরেছিলেন, অর্থাৎ বাপ ছেলে দুজনে একত্রে কাজ করেছিলেন। আমার বলতে ভুল হয়ে গেল, এখানে বলা উচিত ছিল তোমাদের এই দুর্গাপঙ্কি চাউদের ছেলেটির নাম কি ছিল, দম করে বলে ফেললাম অমিত কুমার এটাই কাজ করেছিল, এটাই তো আমার ভুল হয়ে গেল। যাকে কি আর করা যাবে, মাঝে মাঝে উত্তর বলে ফেলছি, এইসব বলে ফেলা উচিত হচ্ছে না আমার। চলো এবার আরেকটা সিনেমার গান করছি। এই গানটি আমার মনে হয় ছোট থেকে বড় সবার প্রাণে একটু সুরসুরি দেবে, তবুও আমি তোমাদের কাছ থেকে একটি উত্তর চাইছি। এই ছবিতে আমাদের অ্যাক্টরের পাশে যিনি ছিলেন তার পুরো নাম কি? গানটি করতে শুরু করছি, তার আগে একটু জল খেয়ে নিচ্ছি। সবার উত্তর রেডি হয়ে গেছে না?
तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। प्यार की गलियां, बातों की कलियां, सब रंग रलियां पूछ रही है। प्यार की गलियां, बातों की कलियां, सब रंग रलियां पूछ रही है कि किस पनघट पे किस दिन आएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुक मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। के पास आके के दूर से मिलके चैन आए, फूल से खिलके पास आके के दूर से मिलके चैन आए। अब कब तक मुझे कर पाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुक मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। क्या है भरोसा आशिक दिल का, और किसी पे ये आ जाए। क्या है भरोसा आशिक दिल का, और किसी पे ये आ जाए। आ गया तो बहुत पछताएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुक मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुक मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, चलिया तू चलिया, चलिया तू चलिया, चलिया तू चलिया। সরি সরি সরি, হাত থেকে মাইক পড়ে যাওয়া মানে হচ্ছে একটা অপমান হওয়া। সত্যি জীবনের কিছু কিছু পদক্ষেপ আছে, যে পদক্ষেপগুলো সত্যি মাঝে মাঝে কি মনে হয় ভুল করে নেওয়া নাকি ঠিক করে নেওয়া। ভুলটাকে ঠিক করে নেওয়াই হচ্ছে জীবনে চলা। যাকে ভুল যখন হয়েছে তখন অবশ্যই আরেকটা গান করে ফেলি, দেখা যাক গলা আমার ঠিক চলছে কিনা। দেবানন্দের গল্প যখন তোমাদের কাছে বলেছি তখন অবশ্যই দেবানন্দের একটি গান তোমাদের সামনে করার প্রচেষ্টা করছি। আজকে সত্যি কথা বলতে আমি একটুখানি গলাটা গেছে,
বেশ কদিন হয়তো একটু রেস্ট নিতে হবে। তাই আজকে একটু ঝটপট করে শেষ করব। ঝটপট করে নয়, পটপট করেই শেষ করব। যাকে চলো যাই। এই ছবিতে যে গানটি আমি করছি, গানটি গাইছি, এই গানটির সিনেমার নাম কি এটা অবশ্যই তোমাদের জানতে হবে, জানাতে হবে, জানতে হবে এবং জানাতে হবে। কারণ ওই সময় কমেন্টস গুলো বন্ধ থাকে তো বুঝতে পারি যে সবাই টুকলি করছে, তাই টুকলিবাজদেরকে নাম বলে বলে লাভ কি আছে সেটা ভেবেও তবু বলতে হয় বন্ধু তো, কারণ টুকলি তো এক সময় আমরাও করেছি। फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से हर पल मुझे तू सताती, तेरे ही सपने लेकर सोया, तेरी ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा। बादल बिजली चंदन पानी जैसा प्यार, तेरा होगा जन्म हमें इतना मधुर तेरा मेरा प्यार, मेरा जन्म हमें कहीं कहीं उत्तर हो दक्षिण तू हर जगह मुस्कुराए, जितना ही जानूं मैं दूर तुझसे उतनी ही तू पास आए। आँधी ने रोका, पानी ने टोका, दुनिया ने हंसकर पुकारा, तस्वीर तेरी लेकिन लिए मैं चढ़ाया सबसे किनारा। बादल बिजली चंदन पानी
दिल इतना मधुर तेरा मेरा प्यार, देना होगा जन्म हमें कई कई बार, कई कई बार, कई कई बार, हाँ कई कई बार। খুব সুন্দর না গানটা, ভীষণ ভালো না গানটা, আমার ভীষণ পছন্দের একটি গান। আরো অনেক আজকে অনেকগুলো পছন্দের গান ছিল। আমার সবচেয়ে বড় কথা, ও উত্তর এসে গেছে, দাঁড়াও এক মিনিট। সরি, একদম ভুল উত্তর দিয়েছে। আমি বলেছিলাম নায়কের পাশে যিনি বসেছিলেন তার নাম কি। সো যারা সুজিত কুমার লিখেছো তারা একদম সঠিক উত্তর দিয়েছো, যারা শর্মিলা ঠাকুর লিখেছো তারা ভুল উত্তর দিয়েছো। যারা ভুল উত্তর দিয়েছে তারা হচ্ছে অমরনাথ ঘোষাল, সুস্মিতা ব্রহ্ম, রিয়া চক্রবর্তী, তাপসী কালী, কাদম্বরী চক্রবর্তী, দেবাশিস চট্টোপাধ্যায়, সুশান্ত ভট্টাচার্য, দেবযানী মজুমদার, অরুণাভ ঘোষ, পৃথা সোমা, পারমিতা ঘোষ, কুহেলি রায়, মোনা সাধুকা, সুদেব স্বর্ণকার, রীতা দাস, রিমা রায়, তন্ময় ব্যানার্জি, সৌরভ কয়াল, অনুরাধা, অর্ধেন্দু ঘোষাল। রাজেশ খান্নার পাশে শর্মিলা ঠাকুর এটা বসেছিল না বাবা, শর্মিলা ঠাকুর ট্রেনে যাচ্ছিল আর রাজেশ খান্নার পাশে ওর বন্ধু সুজিত কুমার বসেছিল বাবা। সুজিত কুমারের যারা সঠিক উত্তর দিয়েছে তারা মাত্র 3 জন আছে। একজন হচ্ছেন মৌসুমী ব্যানার্জি, একজন ময়ূক মন্ডল, আর একজন দেবযানী কি মজুমদার। এই দেবযানী মজুমদার ওতেও ছিল এতেও ছিল, মানে দুখানাই দিয়েছে, জায়গাটা হয়ে যায় আর কি। বাহ, ভেরি গুড, বাহ। ও প্রেম পূজারী একদম সঠিক উত্তর। দীপাল চ্যাটার্জি, অনুরাধা বসু, দেবযানী মজুমদার, মোনা সাধুকা, তনুশ্রী মুখার্জি, ইন্দ্রাণী হীরা, সৌরভ কয়াল, পৃথা সোমা, রমা চ্যাটার্জি, ব্যোমকেশ নাথ, প্রশান্ত নাথ, কল্পনা মুখার্জি, মৃন্ময়ী মুখার্জি, অমরনাথ ঘোষাল, শ্যামল মুখোপাধ্যায়, চন্দন চ্যাটার্জি এবং নন্দিতা সিদ্ধান্ত একদম সঠিক উত্তর দিয়েছ। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আরেকটু কিশোর কুমারের গল্প শুনে নিই আমরা। মধুবালা কিশোর কুমার একসঙ্গে বহু সিনেমাতে কাজ করেছিলেন। মধুবালা ভেন্ট্রিকুলার স্পেশাল ডিফেক্ট অর্থাৎ হার্টে তার ফুটো ছিল। এই ফুটো থাকা সত্ত্বেও কিন্তু তিনি মাঝে মধ্যেই চিকিৎসার জন্য লন্ডনে যেতেন, কিন্তু তার রূপের তুলনা হয় না। যে কারণের জন্য পরে বলছি, এখনই সব বসার কথা বলবো না, কারণ আমার একজন প্রিয় অ্যাক্ট্রেস আছেন যিনি, তাকে বলা হয় 90s এর মধুবালা। দ্বিতীয় স্ত্রী মধুবালা কিশোর কুমারের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে যেমন সম্পর্ক ছিল তেমন সম্পর্ক ছিল, সম্পর্ক তখনও কাট অফ হয়নি। স্ত্রী মধুবালা কিশোর কুমার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তখন প্রথম স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু 1978 সালে রোমা গৌরনাথ ঠাকুরতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে 1960 সালে তিনি মধুবালাকে বিবাহ করেন। মধুবালা মুসলিম ছিলেন বলে কিশোর কুমারের বাড়ির লোকজন তাকে একদমই মেনে নিতে চাননি, কিন্তু কিশোর কুমার মধুবালার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখবেন বলেই নিজে পর্যন্ত ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন। Do you know that? কেউ জানেন? এবং তার নাম পরিবর্তন করে তখন তার নাম হয় করিম আব্দুল। করিম আব্দুল নামে তখন কিশোর কুমার পরিচিত হয়েছিলেন। এরপরে তিনি নিজের মা বাবার জন্য হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। মধুবালা নিজের বাংলোতে চলে গিয়েছিলেন, তবুও তাদের সম্পর্ক টিকে ছিল। 1969 সালে মধুবালার মৃত্যুর পর তাদের সম্পর্কে ছেদ ঘটে। শচীন দেববর্মন, আশা ভোসলে কিশোর কুমারকে দিয়ে অনেক ডুয়েট গান গাইছিলেন। সেই গানগুলো সেগুলো এবার সে সম্পর্কে আসছি। 1969 সালে মধুবালার মৃত্যুর পর কিশোর কুমার প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে এবং আবার পরিবারের কাছে আশ্রয় চান। শচীন দেববর্মন, আশা ভোসলে কিশোর কুমারকে দিয়ে অনেক ডুয়েট গান গাইছেন। সেই গানগুলির মধ্যে হলো ছোড় দো আঁচল, জমানা ক্যা কহেগা, আঁখোं में,
आंखों में क्या क्या जी, चलती का नाम गाड़ी, সিনেমাতে হাল कैसा है जनाब का, 5 रुपया বাড়ানা, এই সমস্ত ছাড়াও সঙ্গীত পরিচালক সি রামচন্দ্র, শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, শক্তি সামন্ত, সলিল চৌধুরী, খায়েম অর্থাৎ মোহাম্মদ সাহেব খায়েম হাসমি, লক্ষ্মীকান্ত প্যারেলাল, রাজেশ রোশন, স্বপন চক্রবর্তী, বাপি লাহিড়ী, অজয় দাস, নওশাদ, বাসু মনোহারী সিং, কল্যাণজি আনন্দজি, শ্যামল মিত্র প্রভৃতি পরিচালক মানে সঙ্গীত পরিচালকদের সঙ্গে তিনি বহু কাজ করেছেন। এই কাজের সঙ্গে সঙ্গে আমরা চলো আরেকটা গান শুনে নিই। এই গান শোনার মধ্যে একটা গান আমার এই সময় মনে পড়ছে, রাহুল দেববর্মন কিশোর কুমারকে দিয়ে যে সেমি ক্লাসিক গান গাইছিলেন, এই সেমি ক্লাসিক গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পপুলারিটি যে গানগুলো আজও পর্যন্ত মানুষের মনের মধ্যে ভীষণভাবে টানা বেঁধে রয়েছে, সেটা হচ্ছে হামি তুমসে প্যার কিতনা, কুদরত ছবির এবং মেরি নैना सावन মাধব মেহবুবা ছবির। এই গান দুটি সত্যি অনবদ্য হয়ে আছে। এইরকমই আরো কিছু গান আমাদের ছাপিতে আজকে রয়েছে। সেরকমই আরেকটি গান তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ছবির নায়ক হচ্ছেন রাজেশ খান্না, নায়িকা হচ্ছেন তনুজা। ছবির নাম কি? এটাই হচ্ছে তোমাদের কাছে আমার এখন প্রশ্ন। যে গানটি গাচ্ছি, ওকে, 1972 সালে दिल के चैन, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए, अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए, मेरा क्या होगा सोचो तो जरा, हाय ऐसे राह भरा कीजिए, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। नहीं साया आपका नाम, मेरा तराना और नहीं, इन झुकती पलकों के सिवा दिल का ठिकाना और नहीं, जचता ही नहीं आँखों में कोई, दिल तुमको ही चाहे तो क्या कीजिए, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए।
के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा, दुनिया बदल सकता हूँ मैं। मानो है तुम्हें दुनिया के लिए, अब खुद ही सनम फैसला कीजिए। ओ मेरे दिल के चैन आए मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन। ওকে, বেশ গরম গরম গান আবার এসে গেছে আমাদের কাছে উত্তর। মেরে জীবন সাথী একদম সঠিক উত্তর। অরুণাভ ঘোষ, দিকপাল চ্যাটার্জি, দেবযানী মজুমদার, সুব্রত গিরি, দেবাশিস চট্টোপাধ্যায়, ব্যোমকেশ নাগ, ইন্দ্রাণী হীরা, প্রশান্ত নাথ, পৃথা সোমা, রনিতা পাত্র, সাহিত্যনী চ্যাটার্জি, কল্পনা মুখার্জি, মোনা সাধুকা, নূপুর সরকার, সোমা চ্যাটার্জি এবং নিরুপমা নন্দী একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। 1976 সালের আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন যোগিতা বালির সঙ্গে। এই সম্পর্কে তিনি বেশি দিন টিকল না, যার ফলস্বরূপ 1978 সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। 1970-80 সময় কিশোর কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, আমরা বুঝতে পারছো তিনটে বিয়ে কিন্তু হয়ে গেল। 3 নম্বর বিয়েতে যোগিতা বালির সঙ্গে সম্পর্ক ঘটেছিল এবং 1978 সালে, 76 সালে বিয়ে হয়, 78 সালে সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তী ক্ষেত্রে 1978 সালের পর আমাদের মিঠুন চক্রবর্তী যোগিতা বালিকে আবার দ্বিতীয়বার বিয়ে করেন। মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রীর নাম কি বলতে পারবে তোমরা? দেখা যাক কিভাবে বলতে পারো। 1970-80 এই সময় কিশোর কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, সঞ্জীব কুমার, দেবানন্দ, শশী কাপুর, মিঠুন চক্রবর্তী, বিনোদ খান্না, দিলীপ কুমার, শামী কাপুর, রণবীর কাপুর, ঋষি কাপুর, রাজ কাপুর, আদিত্য পাঞ্চোলি, নাসিরউদ্দিন শাহ, সঞ্জয় দত্ত, সানি দেওয়াল, অনিল কাপুর, রাকেশ রোশন, প্রাণ, বিনোদ মেহরা, রজনীকান্ত, চ্যাঙ্কি পান্ডে, কুমার গৌরব, সঞ্জয় খান, ফিরোজ খান, কুনাল গোস্বামী, গোবিন্দা, জ্যাকি শ্রফ প্রমুখ অভিনেতাদের সৈন্য গান গিয়েছিলেন। বুঝতে পারছো? 1980 সালে কুমার, আমাদের কিশোর কুমার লীনা চন্দ্রবর্করকে বিয়ে করেন। তাদের এক পুত্র সন্তান হয় যার নাম হচ্ছে সুমিত কুমার। কিশোর কুমারের মৃত্যু পর্যন্ত লীনা চন্দ্রবর্কর তার সঙ্গে বিবাহিত জীবন একদম অতিবাহিত করেছিলেন। কিশোর কুমারের সবচেয়ে বেশি গান গেয়েছিলেন রাজেশ খান্নার জন্য। 92টি ছবিতে 245টি গান গেয়েছিলেন। জিতেন্দ্রের জন্য 202টি, দেবানন্দের জন্য 199টি, অমিতাভ বচ্চনের জন্য 131টি গান গেয়েছিলেন। এছাড়াও তিনি বহু গান গেয়েছিলেন যা পরবর্তীকালে রিলিজ হয়নি। আনরিলিজ গান এখন পর্যন্ত অনেক রয়ে গেছে। চলো আমরা অমিতাভ বচ্চনের যখন কথা এলো তখন আমাদের অমিতাভ বচ্চনের একটি গান তোমাদের শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশ একটু নাচানাচি হয়ে যাক। এই ছবির নাম হচ্ছে ডন, কিন্তু অরিজিনালি এই ছবির ডন কে ছিল এটাই হবে তোমাদের কাছে আমার প্রশ্ন। চল अरे भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए, अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हो जाए। हो खाई के पान बनारस वाला, हो खाई के पान बनारस वाला, भूल जाए भंग अकल का डाला। हो खाई के पान
बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, हो खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। हर नाम दुहाई कैसे चक्कर में पड़ गए, हाय 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 बताई, मैं तो सूली पे चढ़ गए, हाय हाय हाय, कैसा सीधा साधा वो कैसा बोला वाला, कैसा सीधा साधा वो कैसा बोला भाला, जाने कौन घड़ी में पड़ गए ऐसे पढ़े लिखों से पाला, मीठी चूड़ी से हुआ हला, छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, हो खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। एक कन्याकुमारी हमें सूरत में मर गई, हाय हाय हाय, एक मीठी कटारी हमें दिल में उतर गई, हाय हाय, किसी गोरी गोरी वो तीखी तीखी छोरी, बाबा अरे कैसी गोरी गोरी वो तीखी तीखी छोरी, टके टके चोरा चोरी कर गई हमने दिली छोरी तो हुआ निहाल, छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। ओके, প্রযোজক হিসেবে কিশোর কুমার মমতা কি ছাওয়ে 1981 সালে একটি ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে অমিতাভ বচ্চনকে নিয়েছিলেন, কিন্তু অমিতাভ বচ্চন সেই সিনেমাতে কাজ করেনি বলে পরবর্তীকালে আর কোনো সিনেমাতে তিনি অমিতাভ বচ্চনকে নেননি। পরবর্তীকালে কিশোর কুমার অমিতাভ বচ্চনের সাথে সেহেনশাহ ও তুফান ছবিতে কাজ করেছিলেন, তাও অনেক সাধাসাধি পর। যোগিতা বালির সাথে বিবাহ বিচ্ছেদের পরে মিঠুন চক্রবর্তী যোগিতা বালিকে বিয়ে করলে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করাও বন্ধ করে দেন। ভাবতে পারছো? সুরক্ষা, বরকত কি আওয়াজ এই সিনেমা দুইটি কিশোর কুমার মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু তারপর তিনি আর মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে মানা করে দেন। অবশ্য ওয়াক্ত কি আওয়াজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি যে গানগুলো গিয়েছিলেন সেগুলো খুব 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 পপুলার হয়েছিল। নো মানি নো ওয়ার্ক এই নিয়মে চলতেন কিশোর কুমার। তা সত্ত্বেও তিনি বহু পরিচালকের সাথে কাজ করেছিলেন পারিশ্রমিক ছাড়াই। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, আলকা ইয়াগনিক প্রমুখের সঙ্গে তিনি গান গিয়েছিলেন। একটা বিষয় ছিল, এই যে খাইকে পান বানা রসওয়ালা এই গানটি যখন চলছে তখন
তুমি জানো একটা গল্প আমার হঠাৎ মনে পড়ে গেল। এই ছবিতে যখন খাওয়া হচ্ছে, মানে মানে এই সমস্ত একটা পান খাওয়া আছে, তখন তিনি বললেন এখানে যখন পানটা খাওয়া হচ্ছে তাহলে আমি এখন গানটা গাওয়ার সময় পানটা খাবো না কেন? আগে পান কিনে নিয়ে এসো, তারপরে সেই পান মুখে দিয়ে আমি গান গাইব। এরকম ছিল তার হঠাৎ হঠাৎ মস্তিষ্ক মধ্যে একটা বাচ্চারা। সঙ্গে সঙ্গে তিনি পানটা নিয়ে আসলেন এবং পান নিয়ে এসে তিনি সেই পানটা খেয়ে নিলেন। খেয়ে নিয়ে তারপরে তারপরে শুরু করলেন, আরে ভঙ্গ কা রঙ জমা হো চকাচক। এইটা করার আগে তিনি কিন্তু পানটা খেয়েছিলেন। অমিতাভ বচ্চন যে পানটি খাচ্ছেন এই সিনেমার মধ্যে, সেই পানটির অমিতাভ বচ্চনের গলা নয়, ওটা কিন্তু কিশোর কুমারের গলা। কিশোর কুমার পানটা খেয়ে ওই বিষয়টি করে তারপর গানটি শুরু করেছিলেন। এরপরে অনেক অনেক ছবি হয়েছে, যেমন বিশেষত উনি যখন সবচেয়ে বড় কথা উনি একটা জিনিস বলতেন যে দেখো, গলা হচ্ছে এমন একটা জিনিস, তুমি গলাকে যত সুযোগ দেবে গলা কিন্তু তোমার সঙ্গে তত বিট্রে করবে। গলাকে যত তোয়াজে রাখবে গলা তোমার সঙ্গে তত বিট্রে করবে। তাই সবকিছু করো, সবকিছু খাও। সবচেয়ে বড় কথা, আজকাল আমাদের অনেক সিঙ্গাররা রয়েছে যারা আইসক্রিম খায় না ভয়ে, বা অন্য কিছু খায় না ভয়ে। সেন্টিমেন্টাল গান যখনই তিনি কিছু করতে যেতেন তখনই তিনি প্রচুর আইসক্রিম খেয়ে ফেলতেন, অর্থাৎ গান গাওয়ার আগেই আইসক্রিম খেতেন। শুধু তাই নয়, কিছু কিছু আইসক্রিম যদি না পাওয়া যেত ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে বরফ পর্যন্ত খেয়ে ফেলতেন। এইরকম ছিল তার পাগলা। 1970 সালে রূপ তেরা মস্তানা, আরাধনা 1976 সালে, দিল ऐसा किसी ने मेरा तोड़ा অমানুষ ছবি 1979 সালে, খাই কে পান বানারস वाला, ডন 1981 সালে, हजार राहें मुड़ देखे, थोड़ी सी बेवफाई 1983 সালে, पग घुंघरू बांध नमकहलाल 1984 সালে, अगर तुम ना होते, अगर तुम ना होते 1985 সালে, मंजिल अपनी जगह है शराबी 1986 সালে, सागर किनारे, सागर। এই প্রভৃতি সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। যদি আরো 19টি গানের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। আবার একটু জল, আবার গান। প্রিয় শিল্পীকে গান ছাড়া কি শ্রদ্ধা জানানো যায়? আমার প্রিয় শিল্পী, তাই তাকে শ্রদ্ধা যখন জানাবো, গান ছাড়া শ্রদ্ধা জানানো যায়? একদম সঠিক উত্তর। মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হলেন শ্রীদেবী। সৌরভ কয়াল, দেবযানী মজুমদার, তুলিকা গাঙ্গুলি, সুদেব স্বর্ণকার, মোনা সাধুকা, নূপুর বেরা, পৃথা সোমা, রিমা রায়, প্রশান্ত নাথ, অনিতা পাল, কল্পনা মুখার্জি, ব্যোমকেশ নাগ সঠিক উত্তর দিয়েছ। পরবর্তী প্রশ্নের উত্তর এবারে এসে পৌঁছচ্ছে। পরবর্তী প্রশ্নের উত্তরে ডন অমিতাভ বচ্চন, সুব্রত মজুমদার, মৃন্ময়ী মুখার্জি, সৌরভ কয়াল, ব্যোমকেশ নাগ, মোনা সাধুকা, কল্পনা মুখার্জি, শম্পা চ্যাটার্জি, সোমা চ্যাটার্জি, অনিতা পাল, মধুরিমা মিশ্র, দেবযানী মজুমদার, নিরুপমা নন্দী, কস্তুরী মুখার্জি, পিয়ালি খাড়া। মনে হয় এটি সঠিক উত্তর নয়। অমিতাভ বচ্চন তো আমি বলেই দিয়েছিলাম। অমিতাভ বচ্চনের ডন সিনেমাতে কে অরিজিনাল ডন ছিল, আই মিন ভিলেন কে ছিল, বুঝতে পারলে? এবার তাই আরেকবার কোশিশ করো। যারা লিখেছো ওম শিবপুরি, তারা আমার মনে হচ্ছে সঠিক উত্তর দিয়েছো। পৃথা সোমা, দীপাল চ্যাটার্জি, রমা চ্যাটার্জি, গুরুদাস মুখার্জি, মৃন্ময়ী মুখার্জি এবং সবিতা ঘোষ সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তো আর দরকার নেই তোমাদের খোঁজার। চলো আবার একটা গান শুনি। সারাবির যখন কথা উঠলো তখন সারাবির একটা গান শুনি, আমার ভীষণ পছন্দের গান। আর সবচেয়ে বড় কথা, আমার অ্যাটিটিউডের সঙ্গে এই গানটি ভীষণভাবে যায়। অ্যাটিটিউড কোথায়?
খুঁজে নাও। আমরা এই গানটির একটু তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি। একবার গানটা প্রথম থেকে চালাও। সারাবির সিনেমায় এই গানটির কথাটা তোমাদের বলার বিশেষ দরকার এই কারণে যেন বলছি, আমরা এই যে বরফ খাওয়া গলার কথা বললাম না, আমরা এমনি যে ছবিতে গান শুনেছি আর এখন যে গানটা শুনছি, দুটোর মধ্যে ফল্টটা মানে তফাৎটা বোঝার চেষ্টা করবে। সারাবি ছবিতে প্রশ্নটা ভুলে গেছিলাম, জয়াপ্রদা ছিল নায়িকা, এখানে ছিলেন ওম প্রকাশ, যিনি সারাবিতে ওনার বন্ধুর মতন ছিলেন, ওরফে চাকর। তাহলে অমিতাভ বচ্চনের বাবা কি ছিল? এটা তোমাদের কাছে প্রশ্ন। ওকে, এবার শোনো গলার মোটার ব্যাপারটা। রেডি? क्यों मित्र बाबू, आज इस खुशी के मौके पर कुछ हो जाए? भाई इंस्पेक्टर, एक टूटे हुए दिल से खुशी का राज तो निकल नहीं सकता है, लेकिन अभी तुमने मंजिल तक पहुंचने की बात की तो उससे कुछ याद आया हमें, वो सुना देता हूं। বোঝা গেল গলার শটটা কিরকম? যখন কোন ইমোশনাল গান গাইতেন তখন তিনি এইরকম ভাবে গানগুলো করতেন। একটা আমরা এই গানটা করে নিয়ে পরে আমি তোমাদেরকে একটা অন্য গান শোনাবো যেখানে ইমোশনাল নয়, তাহলে বুঝতে পারবে গানটার মধ্যে কতটা ভ্যারিয়েশন গলার মধ্যে। চল আমরা গানটা শুনবো। मंजिलों पे आके लुटते हैं दिलों के कारवां, कश्तियां साहिल पे अक्सर डूबती है प्यार की। अपनी जगह है, रास्ते अपनी जगह, मंजिलें अपनी जगह है, रास्ते अपनी जगह। जब करम ही साथ ना दे तो मुसाफिर क्या करे? तो है हम दर्द भी और हम सफर भी है मेरा, तो है हम दर्द भी और हम सफर भी है मेरा। भर के कोई हाथ ना दे दिल भला फिर क्या करे? डूबने वाले को तिनके
बहुत दिल बहल जाए फकत इतना इशारा ही बहुत इतने पर भी आसमां वाले कोई बतला दे जरा डूबता फिर क्या करे प्यार करना जुल्म है तो जुल्म हमसे हो गया काबिले महफिल हुआ करते नहीं ऐसे गुनाह तंग दिल है ये जहान संग दिल है मेरा सनम क्या करे जोशे जुनून और हौसला फिर क्या करे मंजिल अपनी जगह रास्ते अपनी जगह जब कदम ही साथ ना दे तो क्या करे तो है हम सफर भी है मेरा करके कोई हाथ ना दे दिल भला है क्या करे থ্যাংক ইউ এসে গেছে আমাদের গল্প প্রাণ একদম সঠিক উত্তর বাবা প্রাণ ছিলেন দেবযানী মজুমদার সৌরভ কয়াল অনুপম কুমার রীতা দাস তুলিকা গাঙ্গুলি পৃথা সোমা দীপপাল চ্যাটার্জি প্রশান্ত নাথ তনুশ্রী মুখার্জি কোহেলি রায় দেবাশিস চট্টোপাধ্যায় সুস্মিতা ব্রহ্ম গুরুদাস মুখার্জি মৃন্ময়ী মুখার্জি ব্যোমকেশ নাগ মহুয়া নাগ নন্দিতা মুখার্জি মোনা সাধুকা জয়শ্রী নন্দী বন্দিশিখা সেনগুপ্ত ময়ূক মণ্ডল মৌসুমী ব্যানার্জি কল্পনা মুখার্জি দীপা দাস এবং শাশ্বতী রায় সঠিক উত্তর দিয়েছ গুরুদাস মুখার্জি অনুপম কুমার তো ভীষণ পরিমাণে কিশোর কুমারের বিরাট ফ্যান থ্যাংক ইউ আজকে তোমাদের কেক নিয়ে আসা উচিত ওকে চলো আরেকটু কিশোর কুমারের গল্প বাকি আছে সেটা একটুখানি আমরা শেষ করে নিই 1975 থেকে 1977 সালে ভারতীয় জরুরি অবস্থা চলছিল ডু ইউ নো এমার্জেন্সি পিরিয়ড এই সময় সঞ্জয় গান্ধী কিশোর কুমারকে গান গাওয়ার কথা বলেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের র্যালিতে কিন্তু কোনো পার্টির মধ্যে তিনি ঢুকতে চান না সেই কারণের জন্য তিনি সেই র্যালিটি প্রত্যাখ্যান করেছিলেন তার ফলে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার বিদ্যাচরণ শুক্লা অল ইন্ডিয়ান রেডিও দূরদর্শনে এবং প্রাইভেটলি কোনো জায়গায় কোনো মঞ্চস্থ করা হিসেবে কিশোর কুমারের সমস্ত গান ব্যান্ড করে দেওয়া হয়েছিল একদম সঠিক কিশোর কুমারের গানকে তখন মনে করা হতো বা কিশোর কুমারকে তখন মনে করা হতো যে তিনি হচ্ছেন মানে কি বলবো আমাদের দেশের কলঙ্ক
তাকে কোনোভাবে কোনো জায়গায় সম্মান প্রদর্শন করা হয়নি। শুধু তাই নয়, তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল বিভিন্ন জায়গায়, তার ছবি পুড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, তাকে বিভিন্ন রকম ভাবে অপদস্থ এবং অপমানিত হতে হয়েছিল। কিন্তু বর্ষার ধারা আর জলের স্রোত তাকে কি কখনো রুখে রাখা যায়? জলের স্রোতকে যে রুখবে সে তো আবার পথ কেটে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে, তাই না? এবার তোমাদের সামনে আরেকটি ছবির গান আমি করার চেষ্টা করছি। 1974 সালের একটি ছবি। এই 74 সালের ছবিটির নাম কি তোমাদের অবশ্যই সেটি বলতে হবে। চলো। भीगी भीगी रातों में, मीठी मीठी बातों में, ऐसी बरसातों में कैसा लगता है, हाँ ऐसा लगता है तुम बनके बादल मेरे बदन को भिगो के मुझे छेड़ रहे हो। ऐसा लगता है तुम बनके बादल मेरे बदन को भिगो के मुझे छेड़ रहे हो। अमर खेले होली इमा भीगी मेरी चोली, हम चले अमर खेले होली इमा भीगी मेरी चोली, हम चले पानी के इस मेले में, सावन के इस मेले में, छत पे अकेले में कैसा लगता है, ऐसा लगता है तुम बनके घंटा अपने सजन को भिगो के खेल रही हो। ऐसा लगता है तुम बनके बदन मेरे बदन को भिगो के मुझे छेड़ रही हो। बरखा में बचा लूं तुझे सीने से लगा लूं, छुपा लूं। बरखा से बचा लूं तुझे सीने से लगा लूं, छुपा लूं। दिल में पुकारा देखो, रुत में इशारा देखो, ये नजारा देखो कैसा लगता है, बोलो ऐसा लगता है कुछ हो जाएगा, मस्त पवन के ये झोंके साए देख रहे हो। ऐसा लगता है तुम बनके बादल मेरे बदन को भिगो के मुझे छेड़ रही हो। এবার সিনেমার নামটা তো অবশ্যই জানা দরকার পড়েছে, তাই না? কলকাতাতে 1981 সালে তার হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তারপরে তিনি মেরে संग संग आ, मौसम भीगा भीगा এই গান দুটো কাজ করেছিলেন। তিনি বরকত কি আওয়াজ
সিনেমায় গুরু গুরু গানটি আশা ভোসলের সঙ্গে ডুয়েট করেছিলেন। 1987 সালে 13ই অক্টোবর অশোক কুমার 76তম জন্মদিনে কিশোর কুমার 4:45 হার্ট অ্যাটাক করেন এবং বম্বেতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই তার যে অমোঘ কীর্তি, সে কীর্তি কোনোদিন ভোলার নয়। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি আজও বেঁচে আছেন আমাদের মনে, অন্তরে। একটা সময় লতাজি বলেছিলেন যে কিশোরদা এত বেশি ইয়ার্কি করে আর কোনো সিঙ্গার এরকম করে না। লতাজি যখন গান গাইতেন, কোনো ডুয়েট গান হচ্ছে, লতাজির পাশে দাঁড়িয়ে, লতাজির মুখের সামনে দাঁড়িয়ে নানা রকম অঙ্গভঙ্গি করতেন, কখনো মুখ ভ্যাংচাতেন। এবার লতাজি গানের থেকে কিশোর কুমারের মুখের দিকে চোখ চলে যেত, আর সঙ্গে সঙ্গে লতাজির সুরে ভুল হতো, যেই ভুল হতো অমনি সঙ্গে সঙ্গে কাট হতো। এবার কিশোরদাকে তো কেউ কোনো কথা বলতেই পারবে না, কারণ একটু কিছু কথা বললে তিনি রেগে যেতেন, আর রেগে গিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন, তাই কেউ কোনো কথা বলতে পারবে না। তাই একদিন লতাজি বললেন, কিশোরদা আগে গানা তারপরে মাগান। তাই কিশোরদা যখনই লতাজির সঙ্গে গান গাইতো, লতাজি কিন্তু সবসময় কিশোরদার দিকের থেকে চোখ অন্যদিকে সরিয়ে রাখতো। আর দুজনের এত ভালোবাসা ছিল, এত বন্ধুত্ব ছিল, তা তো বলে বোঝানো যাবে না। চলো, আমাদের আরেকটা প্রশ্নের উত্তর আসছে বলে মনে হচ্ছে, উত্তরটা বলি। রীতা দাস, গুরুদাস মুখার্জি, দেবযানী মজুমদার, দিকপাল চ্যাটার্জি, দেবাশিস চট্টোপাধ্যায়, কল্পনা মুখার্জি, কস্তুরী মুখার্জি, সৌরভ কয়াল, সুস্মিতা ব্রহ্ম, সুশান্ত ভট্টাচার্য, বন্যশিখা সেনগুপ্ত, তনুশ্রী মুখার্জি, রমা চ্যাটার্জি, মোনা সাধুকা, অনুপম কুমার, সুদীপ পাল, অনিতা পাল, কেকা চক্রবর্তী, অর্ধেন্দু ঘোষাল, চন্দন চ্যাটার্জি, বঙ্কেশ নাগ, প্রশান্ত নাথ, মৃন্ময় মুখার্জি একদম সঠিক উত্তর দিয়েছ। আজনবী ছবিটা। এরপরে একটা অন্যরকম গান করার একটু চেষ্টা করছি। 1981 সালে কিশোর কুমার এবং আশা ভোসলে একটি গান করেছিলেন। তোমাদের বলতে হবে এই ছবির নাম কি। হ্যাঁ, চলো একটুখানি গানটা করবো, গানটা বেশি করবো না, কারণ একই রকমের সুর, তাই। प्यार का दर्द है, प्यार का दर्द है, मीठा मीठा प्यारा प्यारा, मीठा मीठा प्यारा प्यारा, ये हंसी दर्द भी, ये हंसी दर्द भी, दो दिलों का है सहारा, दो दिलों का है सहारा। चैन भी है, थोड़ी थोड़ी बेकरारी, थोड़ा थोड़ा चैन भी है, थोड़ी थोड़ी बेकरारी, और भी हो प्यार जवां, आरज़ू है ये हमारी, और भी हो प्यार जवां, आरज़ू है ये हमारी, ये मिलन हो दोबारा, प्यार का
सहारा ওকে চলো আমরা অন্য একটা গানে যাব। আমরা অনেক গান করে ফেলেছি তাই না? আজকে আজকে কত গান হয়ে গেল। এবার একটা অন্যরকম গান, এটিও সবটা করবো না, একটা অন্তরা তোমাদের শোনাচ্ছি। এই গানটি ভীষণ পছন্দের একটি গান, আর লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার এর এই গানটি করেছিলেন। তোমাদেরও এই ছবির নাম বলতে হবে। সবচেয়ে বড় কথা, এই ছবির গান সবাই জানে। तेरे चेहरे से नजर नहीं हटती, नजारे हम क्या देखे, नजारे हम क्या देखे। तुझे मिले कभी प्यास नहीं घटती, नजारे हम क्या देखे, नजारे हम क्या देखे। पिघला बदन तेरी तपती निगाहों से, शोलों की आँच आए बढ़ती निगाहों से। ला 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 ला। पिघला बदन तेरी तपती निगाहों से, शोलों की आँच आए बढ़ती निगाहों से। लगे कदमों से आग लिपटती, नजारे हम क्या देखे, नजारे हम क्या देखे। तुझे मिली कभी प्यास नहीं घटती, नजारे हम क्या देखे, नजारे हम क्या देखे। ভালো লাগলো? চলো এবার আমরা শেষের দিকে এসে গেছি একদম। আমরা অনেক গান শুনেছি আজকে, কিন্তু জীবনের কিছু কিছু মুহূর্ত আছে, কিছু কিছু গান আছে যে গানগুলো যেন কোনোদিন পূর্ণ হয় না। আর সেই গান করার আগে তোমাদের একটা কথা বলেছিলাম যে এই ছবির কিশোর কুমারের আরেকটি গান আমি তোমাদের শোনাতে চাইছি। এই শরাবি ছবিতে আরেকটি গান, তোমরা মনে আছে সেই গানটি? मीना कहाँ रह गया तेरा दीवाना, बता बता कहाँ है तेरा। आ गया? चलो शराबी ছবির গান মিনা। চলো একটুখানি শুনে নাও। দুটো গলা, তখন দেখিয়েছিলাম একটা গলা। मंजिल अपनी जगह है, রাস্তে আপনি জগা। মনে আছে তো? এইবারে এই গলাটা শোনো, দুটো গলার মধ্যে কতটা তফাৎ। হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রশংসা জিজ্ঞেস করছে দিদি প্যারতে। এবার বোঝো ওই গলা আর এই গলা, তার মানে আইসক্রিম খাওয়া গলার কিরকম মাহাত্ম এবার বুঝতে পেরেছ? কম্প্যারিজনটা করতে চাইছো? চলো একবার কম্প্যারিজন করি এই গানটার সঙ্গে। এবার আইসক্রিম খাওয়া গলাটা দাও। বুঝতে পারছো? চলো এবার আমরা শেষ করি। আজকে আমাদের কিশোর কুমার আমার ভীষণ পছন্দের একজন গায়ক।
অসম্ভব ভালো গান, অসম্ভব ভালো গলা, অসম্ভব ফুর্তির রাজ মানুষ। দেখো, জীবন মানুষকে অনেক জায়গায় অনেক রকম ভাবে নিয়ে আসে। তার ব্যক্তিগত জীবন কিরকম, তার অবস্থা কিরকম, কিভাবে ছিলেন, আমার এসব জানার কোনো দরকার নেই। মানুষের কর্মকুশলতা, তার ব্যক্তিত্ব, তার কাজ, আজও কিন্তু মানুষ তার গান বেচে অনেকে পেট রোজগার করছে, তাই না? তিনি বলেছিলেন একটা জায়গায়, আমি যা করে দিয়ে গেলাম, অনেক মানুষ যদি শুধু আমার গান করেই স্টেজে গান করে তাহলে তাদের পেট চলে যাবে। অমিত কুমার, লীনা চন্দ্রকর সবাই তখন ঘরের মধ্যে প্রেজেন্ট। তাহলে আজও কিন্তু কিশোর কুমারের গান গেয়েও আজকের জেনারেশনও তার গান মনের মধ্যে ভীষণ ভাবে লিখে দিয়েছে। চলে এসছে উত্তর। প্রথম উত্তরের দর্দ ছবি, একদম সঠিক উত্তর। প্রথম যে গানটি গেয়েছিলাম প্যার কা দর্দ হ্যায়। চলো, সায়ন্তনী চ্যাটার্জি, মৃন্ময়ী মুখার্জি, বনিশিকা সেনগুপ্ত, দিকপাল চ্যাটার্জি, সোমা চ্যাটার্জি, কল্পনা মুখার্জি, সুস্মিতা ব্রহ্ম, অর্থেন্দু ঘোষাল, অর্পিতা নায়ক ঘোষ, চন্দন চ্যাটার্জি, কেকা চক্রবর্তী, গুরুদাস মুখার্জি সঠিক উত্তর দিয়েছ। পরবর্তী ছবিটি কবি কবি। আমি তো ওই জন্য বললাম যে এই তো মানে দেখেনি বললে পরে এরকম লোক কম আছে। দিকপাল চ্যাটার্জি, দেবযানী মজুমদার, মৌসুমী চক্রবর্তী, নূপুর সরকার, সুশান্ত ভট্টাচার্য, কাদম্বরী চক্রবর্তী, সঙ্গীতা ঘোষ এবং প্রীতা সোমা একদম সঠিক উত্তর দিয়েছ। আর এখন যে গানটি গাইছি সেটা হচ্ছে আজকে শেষ গান এবং জীবনের চরম সত্য একটি গান। তোমরা ভালো থেকো। মিশরের গল্প আজকে বললাম না, মিশরের গল্প আবার কবে বলবো জানি না। তবে আমরা এখন বেশ কিছুদিন তোমাদের কাছ থেকে ছুটি নেব। তবে আগামী দিন আমি আসছি 5 তারিখ। যেহেতু লকডাউন, সবকিছু বন্ধ, সেই কারণের জন্য তোমাদের তো একটু এন্টারটেইন করতে হবে, তাই আগামী কাল আমি আসছি। 6 তারিখ থেকে টানা 12 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত হয়তো আমাদের লাইভ বন্ধ থাকবে। বিশেষ কারণ আমরা বুদ্ধ নিয়ে যে কাজটি করছি তার শুটিং হবে, ইনডোর শুটিং, অবশ্যই ইনডোর শুটিং, নন আউটডোর শুটিং। তাই সেই কারণের জন্য আগামীকাল আমাদের অনুষ্ঠানটি হচ্ছে, কিন্তু 6 তারিখ থেকে টানা 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠান বন্ধ থাকবে। ওকে, এই জন্য হয়তো অনেকের মন খারাপ হবে, সে কারণের জন্য আজকে একটু বেশি বেশি গান গিয়ে দিলাম তোমাদের জন্য। চলো এবার 1970 সালে আর কোনো প্রশ্ন নয়, আমারও ভালো লাগছে না প্রশ্ন করতে। 1970 সালের একটি ছবি সাফার, এই ছবিটি বাংলা ছবির একটি রূপান্তর। রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর, ফিরোজ খান ছিলেন এই ছবিতে। ডিরেক্টর অসিত সেন, লিরিসিস্ট ইন্দ্রিভার, মিউজিশিয়ান কল্যাণজি অনার্জি, সিঙ্গার অবভিয়াসলি আমাদের সকলের গুরুদেব বলে লোকে। जिंदगी का सफर है कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। जिंदगी का सफर है कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। है ये कैसी डगर, चलते हैं सब मगर, कोई समझा नहीं, कोई
तेरो ते ज़माने में आए मगर हंसते हंसते ज़माने से जाएंगे पर किधर है किसे खबर कोई समझा नहीं कोई जाना नहीं ऐसे जीवन भी है जो जिए ही नहीं जिसको जीने से पहले ही मौत आ गई भूल ऐसी भी है जो खिले ही नहीं जिनको खिलने से पहले फिजा खा गई थक गए कोई समझा नहीं कोई जाना जिंदगी का सफर है कैसा सफर कोई समझा नहीं कोई जाना Thank you very much. Good night, everybody. Tata. Bye bye. See you again tomorrow.